গোলাপ আর বাগান বিলাস দুটো গাছই সবার খুব প্রিয়। গোলাপ যেরকম রানী, ফুলের রানী, আর বাগান বিলাস হচ্ছে কি ফুলের রাজা। প্রচুর ফুল হয়। আর এই ফুল দুটোর যেরকম গোলাপের একটা সিজন আছে ফেব্রুয়ারি আর মার্চ, এই দুটো মাসেই গোলাপে প্রচুর পরিমাণ ফুল আসবে। এখন তাকে পরিমাণ মতো খাবার দিতে হবে, খাবার দিয়ে ওকে তৈরি রাখতে হবে। আর বাগান বিলাসে মোটামুটি 3টে ফ্ল্যাশ দেয়, 3টে স্টেপে ফুল হয়। এটা শেষ ফ্ল্যাশ চলছে, এরপর আর সেরকমভাবে ফুল আসবে না। কিন্তু এই দুটো গাছের আমি যে খাবারটা দিই, মূল খাবার, জৈব পদ্ধতিতেই আমি গাছ করার চেষ্টা করি যতটা পারি। আর আমার একটাই, যে জিনিসগুলো বাড়িতে লোকে ব্যবহার করে না সেই জিনিসগুলো ফেলে দেয়, সেই জিনিসগুলোর মধ্যেই আমি গাছগুলো করার চেষ্টা করি। এরকম একটা ড্রামের ভেতরে আমি করেছি গোলাপ গাছটাকে। তাই এই দুটো গাছের মূল জৈব খাবার হচ্ছে গিয়ে জৈব সার বা গোবর সার, হাড় গুঁড়ো, বনডাস্ট একই হলো, আর শিংকুচি সাথে নিমখোল, এই 3টেকে মিশিয়ে আমি এই গাছটাকে, আমি সব গাছকেই এইভাবে তৈরি করি। এই দুটো গাছের মূল খাবার এটাই। কিন্তু একে খাবার যেরকম বাগান বিলাসে যখনই একটা ফ্ল্যাশ শেষ হবে, প্রত্যেকটা ফ্ল্যাশের শেষে একে পরিমাণ মতো খাবার দিতে হবে গোড়ায়, তাহলে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এই দুটো গাছেরই জলের পরিমাণটা কম লাগে, জল বেশি, বাগান বিলাসে তো জল খুবই কম লাগে, মাটি সবসময় ড্রাই রাখতে হয়। কিন্তু এই দুটো গাছের একটা মূল খাবার হলো, সেটা হলো 1261 এনপিকে সার, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। 1261 হচ্ছে গোলাপ গাছের জন্য একটা সবথেকে ভালো খাবার। মানে এই যদি 1261 স্প্রে করা হয় কন্টিনিউ 15-20 দিন টানা, তাহলে গাছের গ্রোথও ভালো হবে, গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। আর এই 1261 শুধুমাত্র কিন্তু গোলাপ গাছের জন্যই স্প্রে করা হয়, সাথে বাগান বিলাসকেও স্প্রে করা যেতে পারে, এতে কোনো ক্ষতি হবে না। পরিমাণ হচ্ছে কি 1 লিটার জলে ওই 2 থেকে 3 গ্রাম, 2 লিটার গ্রামে 10 থেকে 15 গ্রাম দেওয়া যেতে পারে 2 লিটারের বোতলে। আমি একটা স্প্রে বোতল বানিয়েছি 2 লিটার জলের বোতলে, এটা দিয়ে আমি এখন স্প্রে করব। স্প্রে করার সময় ভালো করে স্নান করিয়ে দিতে হবে। ভালো করে স্নান করালে গোড়াতেও জল যাবে এবং এর ফুলের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। এবং এর যত একটু স্প্রে করবো, গোলাপের গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণ নতুন আরও ডালপালা বেরোবে, এবং সেগুলো খেয়াল রাখতে হবে। গোলাপের নির্দিষ্ট জায়গা আছে, তার নিচ থেকে আসলে এগুলো ভেঙে দিতে হয়। মূল অংশের ওপরে যতগুলো ডাল আছে সেই ডালগুলোকে রাখতে হবে, এবং কালার দিয়েও চেনা যায়। এভাবে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দিলে আরও বেশি পরিমাণে ফুল দেবে। আর নেক্সট আমি যখন এই দ্বিতীয় পর্যায়ে অন্য কোনো সার ব্যবহার আমি করব, তখন আবার একটা ভিডিও আপনাদের দেখাবো। এভাবে স্নান করে দিলে গাছগুলো খুশি হবে, মানে প্রিয় খাদ্য আমি এঁকে দিচ্ছি। নতুন নতুন রুট বেরোবে, গাছ আরও পরিমাণ ঝাঁকড়া হবে।